দাদা এখানে কোন কালারটা দিলে ভালো দেখাবে একটু দেখেন তো। কোনখানে? কল ফর টেক্সট কোন জায়গাটায়? কল ফর টেক্সট এটা চলে ইয়ে দেন, হোয়াইট কালার দিতে পারেন, যে হোয়াইট কালার ইউজ করছে ওটা।
এই যে লাল দাগের বাইরে, লাল দাগের বাইরে চলে যাচ্ছে তো লেখাটা। লিশাদ ভাই, লাল দাগের বাইরে চলে যাচ্ছে কিন্তু। দাদা হ্যাঁ এখন ঠিক আছে। দাদা বলছিলাম দাদা হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে না? এইখানে কি সাদা কালারটা দেবো? কোন জায়গায়? কার্সরটা নিয়ে দেখান, কার্সর নিচে দাঁড়ায় আছে। হ্যাঁ ওখানে সাদা কালারই ভালো লাগতেছে। ওখানে অন্য কালার দিলে ফোটার সম্ভাবনা কম। আর এখানে আমাদের এটা নাম্বারটা হাইলাইট করতে হবে যাতে মানুষের নজরে পড়ে। তাহলে ওটাই দিলাম। হ্যাঁ ঠিক আছে। লিশাদ ভাই, লিশাদ ভাই হ্যাঁ দাদা বলেন। মোবাইলের মেসেজ চেক করেন। আপনাদের যাদের পুরাতন আইডি আছে তাদের জন্য ব্যাড নিউজ এটাই যে পুরাতন আইডি গুলা
মিনিস্ট্রিতে অ্যাপ্রুভ করতেছে না, ঠিক আছে? ইলাস্ট্রেটর 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 কি বারছে 28 জন পর্যন্ত দেখছিলাম, এখন বা নাই। ও এদিকে আছে একজন, দুইজন, তিনজন, চারজন, 22 আর 4 26, 26 আরো দুজন ছিল কেউ, সুমন ভাই একজন, 27, আর আমার স্বাগত ডিসপ্লে শো তাহলে করছিল 28। ঠিক আছে। কে লিভ নিছে? স্বাগত তাকে দেখতেছি না, একটু আগে ওনার লিভ নিল। ও তাহলে 29। ঠিক আছে, হিসাব ঠিক আছে। আমার ডিসপ্লে শেয়ার শেয়ার করা ছিল, আর আগের স্টুডেন্ট 4 জন এসে ক্লাসে ঢুকছিল। নলিকান্ত বর্মন জয়েন্ট। কি দাদা কি ঘুম দাদা? ভাঙলো সুবিধার ফোনে? না, আপনার ফেসবুকে দেখছি দাদা, সুবিধা জয়েন হলাম। সুবিধার ফোনে কি ঘুম ভাঙলো নাকি কেবল? ও নবজিৎ দা, আমার এনার্জি শেষ কাজ করার। কে কিছে? আরে ভাই, আমি ফালার ডালে ডিসি করে আর আমার মন চায় না। হ্যাঁ ম্যাডাম, নবজিৎ মেসেজ কি বলে চ্যাট বক্সে আপনার নাম্বারটা একটু দিবেন কাইন্ডলি। জি ম্যাডাম দিচ্ছি। হ্যাঁ, এই যে ম্যাডাম, এটা আমার নাম্বার। আমি আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আপনি ফোন দিয়েছিলেন কি? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম। মানে আমার নাম্বার একটু সেভ করে রাখুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর নবজিৎ, এটা কি সেকেন্ড ব্যাচের ক্লাস হচ্ছে? ম্যাডাম এটা ছিল আমার নতুন একটা ব্যাচ শুরু করছি লালমনিরহাটের। এটা সকালের ব্যাচ, হ্যাঁ, হ্যাঁ। 9টা থেকে 1টা পর্যন্ত। যেটা আচ্ছা, এখানে স্টুডেন্ট অ্যালোকেট করা আছে কত? এখানে ছিল 30 জন নিয়ে রাখছি ম্যাডাম, কারণ ওখানে নেট প্রবলেম কারণে অনেকে আর কি ড্রপ আউট হয়ে যায় পরে। গত আচ্ছা, ব্যাচে যেটা আমার প্রবলেম হয়েছিল আর কি, আচ্ছা। তা ওই জন্য ফার্স্ট ব্যাচের কোন প্রবলেমই তো ছিল নেটের। মানে প্রচুর প্রবলেম ম্যাডাম। তৃণমূল পর্যায়ে ইন্টারনেট থাকে না, কারেন্ট থাকে না, লাস্ট পর্যন্ত স্টুডেন্টদের ইনকামও নিয়ে আসা মানে ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে ওখানে। আচ্ছা, এমনি আপনি ক্লাস করাচ্ছেন কোথা থেকে? আমি রংপুর থেকে ক্লাস করাচ্ছি। রামপুর থেকে। আচ্ছা, ঠিক আছে নবজিৎ। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ বলেন। তখন যে আপনি আমাকে কি বলতে চাইলেন বললেন না যে ফেসবুকে। ও আচ্ছা, তার আগে আপনার কিছু কাজ দেখাইছে। আপনার মাইকটা অফ করেন, আমি দেখাচ্ছি।
কি রে আচ্ছা স্বপ্নিল ভাই হ্যাঁ ভাই ওই যে আপনার ডিজাইনটা কই গেল এটা এটা কপি করলাম ঠিক আছে কপি করে আমরা এখানে বসায় নিব আগে স্ক্রিন দেখা যাচ্ছে না তো কি ব্যাপার এটা জেপিজি ফরম্যাটে আছে তাই না হ্যাঁ জেপিজি ফরম্যাটে আছে এটা কপি করে আনলাম জাস্ট ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আমার পেজটার লেটার হেড সাইজ হয়ে গেছে ঠিক আছে A4 সাইজ নিতে ভুলে গেছিলাম মানে ভুল করে চাপ পড়ে গেছে এটা আমি লক করে দিলাম লক করে দিয়ে নতুন একটা লেয়ার নিলাম নিয়ে এই যে এখানে যে প্যারাগ্রাফটা আছে এখানে একটা প্যারাগ্রাফ আছে না হ্যাঁ এই যে এখানে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটা টাইপিং করতে হবে না জাস্ট টাইপ টুলটা নেন টুলবার থেকে নিয়ে হচ্ছিল লেয়ারটা সিলেক্ট করেন আমার পিসি স্লো হয়ে আছে একটু ওয়েট আচ্ছা টাইপ টুলটা নিলাম টাইপ টুলটা নেওয়ার পর এখানে জাস্ট ধরে ড্র্যাগ করব একটা বক্স নিব টাইপ টুল দিয়ে ঠিক আছে টাইপ টুল দিয়ে বক্স নিলেই আমাদের হচ্ছিল এখানে লেখাগুলো চলে আসবে তারপর এখানে আমরা ফন্ট চেঞ্জ করি না কি করি করব রোবটো বুঝতে পারছি যেখানে দেখবেন লরিপ্যাম দাদা আরেকবার দেখেন যেখানে দেখবেন লরিপ্যাম স্প্যাম দিয়ে শুরু সেখানে আসলে এভাবে করলেই হবে টাইপ টুলটা কি ভাই উইন্ডোজ থেকে নামাবো জি না এমনিতে শো আপনার ইলাস্ট্রেটরেই আছে এই যে ইলাস্ট্রেটর টাইপ টুল কিবোর্ডে যে টি চাপলে যেটা আসে ও ওইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ট্রাই করে দেখি তবে হ্যাঁ এটা 2019 আর 2020 এ কাজ করবে 17 তে কাজ নাও করতে পারে আমারটা তো 14 তাহলে হওয়ার কথা না দেখেন তো ট্রাই করে না হয়নি তাহলে ওটা ওইখানে হবে না তাহলে লেখা লাগবে লেখা আর ছাড়া একটা উপায় জিনিস খেয়াল নেই রাখবেন এখানে এগুলা হচ্ছিল লাইট বা হচ্ছিল রেগুলার সর্বোচ্চ রেগুলার প্যারাগ্রাফগুলা ঠিক আছে সর্বোচ্চ রেগুলার আর লাইট দিলে বেস্ট আর সাইজ হবে 10 ঠিক আছে আর নিচের ইয়েটা অফ করে দিই দেখেন বুঝতে পারছেন হুম আমি আরো একবার দেখাচ্ছি এই দেখেন কিবোর্ডের টাইপ টুল নেবেন কিবোর্ডের টাইপ টুল নিয়ে এখানে জাস্ট ড্র্যাগ করবেন বক্সের যতদূর যাবে টেক্সটও ততদূরই যাবে ঠিক আছে অটোমেটেড আমরা সাপোজ 2 লাইন দরকার সুন্দরভাবে যে ছোট করে করেন দেখবেন ওই 2 লাইনের মধ্যে যতটুকু আসবে ততটুকুই বোঝা গেছে জি ভাই এটা বুঝছি ভাই ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই বলেন হ্যাঁ ওই যে ইয়া
তিনটা যে ইয়া আছে না, চতুর্ভুজের মতো করে নিচে যে ত্রিকোণার মতো, হ্যাঁ ত্রিভুজের মতো, হ্যাঁ ওটা কি ভাই চতুর্ভুজ নেওয়ার পর, দুইটা চতুর্ভুজ নেওয়ার পর নিচেরটা কি যে ইয়া ডিরেকশন টুল দিয়ে ইয়া করছে, করে গ্রুপ করছে? দেখেন স্টার টুলটা আছে না, জি ভাই। এটা সিলেক্ট করে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পয়েন্ট কয়টা, 5টা নেবেন না 3টা নেবেন? এটা 3 দিলাম। 3 দিলে পরে এটা হয়ে যাবে আমার ত্রিভুজ। ঠিক আছে, তারপরে আসলে এই কানিগুলো ওখানে গোল করা আছে একটু হালকা। কি ব্যাপার, ডিরেক্ট সিলেকশন টুল আসছে কেন? তারপরে এটাকে আসলে এরকম করে চাপায় দিছে নিচে, যেটা আপনি দেখ আছে। ঠিক আছে, অথবা এটাকে আগে চাপায় নিলাম, চাপায় নিয়ে তারপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু রাউন্ড করে দিলাম কর্নারগুলো। এই বোঝা গেছে? জি ভাই, আর এই যে উপরে চতুর্ভুজটা করে গ্রুপ করে একসাথে করে নিছেন, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, চতুর্ভুজ দেখাচ্ছি ওটাও, মানে উপরে যে ট্যাগটা। আরে কই গেল? হ্যাঁ হ্যাঁ। এই যে এই রেক্টেঙ্গুলারটার নিচে নিয়ে হচ্ছিল কন্ট্রোল ওয়াই চাপেন। কন্ট্রোল ওয়াই চাপে আপনি হচ্ছিল পেন টুল নেন। এই যে পেন টুল, পি, কিবোর্ডের পি, ক্যাচ লক করা আছে জন্য ক্রস চিহ্ন আসছে। এই দেখেন কার্সরটা আমি যখন নিয়ে আসছি, দেখেন আরে কি বলে এটা, সেন্টার পয়েন্ট মানে বিন্দু, ওই মাঝখানের যে বিন্দুটা আছে ওইখান থেকে একটা লাল মার্জিন আসতেছে না? এই লাল মার্জিন দেখলে বুঝবেন যে এটা হচ্ছিল আপনার হচ্ছিল ঠিক মাঝ বরাবর আসছে। তারপরে এই দাগের মধ্যে একটা ক্লিক করেন খালি, তাহলে একটা পয়েন্ট ওখানে বসে যাবে। তারপর ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন নিয়ে ওই পয়েন্টটা সিলেক্ট করেন, সিলেক্ট করে পয়েন্টটাকে ধরে শিফট চেপে ধরে টান দেন, তাহলে নিচের দিকে চলে আসবে। তারপর ছিল আপনি ছিল এটাকে একবার পিছনে পাঠা দেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, তাহলে এটা পিছনে চলে যাবে। তারপর কন্ট্রোল ওয়াই চাপেন আবার, এখন এটাকে ছিল কালার করে দেন, কালারটা চেঞ্জ করে দেন। এই এটা মনে হচ্ছে বেশি চলে গেছে, সুন্দরভাবে কান ধরে টাইনে আবার উপরে তুলে দেন। এই বুঝছেন বিষয়টা? জি ভাই, এটা সহজ। আমি এতক্ষণ পেন টুল দিয়ে বানাতে গেলে দাদা, ভালো হবে। হ্যাঁ বলেন। দাদা, হ্যাঁ শুনতেছি। এটার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে হচ্ছে কালো, মানে এটা পিকচার দেওয়া আছে সম্ভবত, এটা ওইটা কি হয়ে করছে, অপাসিটি কমাই দিছে ওইটা? কোনটা? আপনার হচ্ছে এই ব্যাসটার নিচে যে মানে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা কি করছে? ওইটা আচ্ছা, ওটার সিস্টেমটা হচ্ছিল আচ্ছা 1 মিনিট দাঁড়ান। একটু ভাই লাইনে থাকেন। এখানে দেখেন এটা ডিলিট করে দিলাম। আমি একটা ইমেজ নিয়ে আসি, পিক যাবে পিক যাবে পিক যাবে, ওই থেকে পিক যাবে তো আসি। pixabe.com, এখানে হাই রেজুলেশনের ইমেজগুলো পাবেন আপনারা। ঠিক আছে, এখানে ফটোস, ফটোসের পর এখানে ছিল আমরা ছিল সার্চ দিব সিটি, হাইটেক সিটি, হাইটেক সিটি।
সাপোজ এই ইমেজটা নিব, আর সিটি লিখে সার্চ দিই তো। আচ্ছা, সাপোজ এই ইমেজটা ইউজ করব আমরা আমরা আসলে এটা ডাউনলোড করব। ডাউনলোড করার সিস্টেম আসলে যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করার পর 1920x1280 এটাতে যদি ডাউনলোড করি তাহলে এটা ডাউনলোড হবে, ঠিক আছে? তো আমি এটা কপি করে নিচ্ছি, আমার ডাউনলোডের দরকার নেই, আপনাদেরকে দেখাবো জাস্ট। ডাউনলোড করলে রেজুলেশন ভালো, ডাউনলোড না করলে কিন্তু রেজুলেশন খারাপ হবে। প্রথম কাজ যেটা, এটাকে মার্কসিং করে নিব। এই দুইটাই সিলেক্ট করব, শেপ আর ইমেজ দুইটাই, সিলেক্ট করলাম। সিলেক্ট করে Ctrl+7 অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে ইমেজটা ওই কালো শেপের মধ্যে ঢুকে গেল। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, এটার উপরে আরেকটা কালো লেয়ার নেন, ঠিক আছে? আরেকটা কালো লেয়ার নেন, নিয়ে হচ্ছিল সেটার অপাসিটিটা কমাই দিই আমরা। অপাসিটিটা কমাই দিতে পারে, এই অপশনগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে হার্ড লাইট, এটা 100% করলে কি হবে দেখা যাবে না। এটা সে ক্লিপিং মার্কসটা মনে হয় বেটার না ভাই? না, ক্লিপিং মার্কস করলে ইজিলি ওটা ঢুকে যাচ্ছে যে কোনো শেপের মধ্যে, ঠিক আছে? আর এইটা হ্যাঁ। জাস্ট ওই যে ডার্কনেস যে ভাবটা আছে, ওই ডার্কনেস ভাবটা নিয়ে আসার জন্য এরকম করা, ঠিক আছে? আর একটা জিনিস, ও পিছনের ইমেজ যেটা আছে এটা কি ছিল, ওখানে কিন্তু ব্লার করে দেওয়া হয়েছে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টে যায় ব্লার, গসিয়ান ব্লার। একটু ওয়েট করেন, প্রিভিউ। ওকে, তাহলে কিন্তু কারণ নজর কিন্তু ওইদিকে আর যাচ্ছে না, অ্যালাইনে যায়, আমরা এটা অ্যালাইন টু মিডল করে দিই। বোঝা গেছে? এখন এটার উপরে যে টেক্সট লিখবো সেটাই হচ্ছিল আমার হচ্ছিল খুব ক্লিয়ারলি বোঝা যাবে। এটা ব্ল্যাক কালার আছে, এটা হোয়াইট কালার করে দিতে হবে। ঠিক আছে, মানে লেখাগুলো হাইলাইট হবে ভালো। আর দূর করবো, একটা করি আর একটা।
10, এটা বোল্ড আছে, এটা লাইট হবে। আরে, আচ্ছা হোক। টাইপ টুল নিলাম। বোঝা গেল কি করলাম? এই লেখাগুলো দুইটা সেম লাগছে না কেন বুঝতেছি না। দাদা আপনার হোয়াটসঅ্যাপে ডিজাইনটা দিছি, দেখবেন। আচ্ছা দেখতেছি।